গ্রামে একটা ঠাকুরের পুকুর ছিল। আজকের ঘটনাটা যক্ষের ঘটনা। আর মানে এতটাই মানে ভয়ের নাকি আমি জানি না, তবে তোমরা যক্ষের ঘটনা শুনেছো নাকি আমি তাও জানি না। তবে আজকের ঘটনাটা একদম মানে অন্যরকম, একদমই অন্যরকম। কীরকম দেখো, আমাদের গ্রামে মানে আমার ঠাকুমা বলে যে সেই সময় আমাদের গ্রামে ঠাকুমার আগে একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তার মন্দিরেরও একটা বিশাল ইতিহাস আছে বর্ধমান মহারাজার সঙ্গে। হ্যাঁ, বিশাল বড় একটা ইতিহাস, এবং সেই ইতিহাসটা হয়তো আমার একদিনে বলতে গেলে আমার হবে না, আর একটা ভিডিও তো মানে একটা শটে তো আমার হবে না। ছোট করে বলি, তোমার রাধা বল্লভের পুকুর হচ্ছে খিড়কি বলে পুকুরটার নাম। বিশাল বড় পুকুর, এবং বেনারস থেকে পণ্ডিত এসে যজ্ঞ করিয়ে পুকুরটিকে কাটা হয়েছিল। এবং পুকুরটিকে কাটাবার পর ওখানে নাকি কেউ কোনো একটা সময় নাকি কেউ তার মানে নিঃসন্তান ছিল, এবং সে তার সমস্ত রকম ধন সম্পত্তি, তার জমি জমা, বিভিন্ন টাকা পয়সা, এসব সমস্ত কিছু ওই পুকুরের মধ্যে রেখেছিল। এবং নাকি কোনো একটা গ্রামের ব্রাহ্মণের ছেলেকে সেখানে যক্ষ করা হয়। হ্যাঁ, তো আমাদের ঠাকুমা বলে যে ওই খিড়কির পাড়ে তখন তো বসতি ছিল, এখন বসতি নেই খিড়কির পাড়েতে। তখন সেই সময় ওটা একটা বিশাল বড় পাড়া ছিল। তো ওই খিড়কির পাড়েতে বলছে, ঠাকুমা বলছে আমরা ছোটোবেলায় যখন যেতাম, আমার ঠাকুমার ওটা মামার বাড়ি ছিল। তো বলছে আমরা ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম, তখন ওদের মানে ঠাকুমা দিদিমাদের মুখে নাকি শুনেছে যে দিদিমা বলতে ঠাকুমার নিজের কোনো দিদিমা ছিল না, পাড়ার সম্পর্কে আর কি। তো দিদিমাদের মুখে শুনেছে যে রাতের দিকে হয়তো শুয়ে আছে, তো ঝনঝন ঝনঝন করে বাসন বা টাকা পয়সার এরকম করে ওই পুকুরের পার হয়ে আওয়াজ দিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। এবং এরকম এমনও শুনেছে মানুষ যে ওই মানে যক্ষের ওই টাকা পয়সাগুলোকে আত্মসাৎ করবার জন্য অনেক মানুষ পুরো পুকুরের পাড় খোঁড়াখুঁড়ি অনেক কিছু করেছিল, কিন্তু কেউ আজ পর্যন্ত ওই জিনিস উদ্ধার করতে কেউ আজ পর্যন্ত পারেনি। তা ঠাকুমার জ্ঞানত যে ঘটনাটা আমি তোমাদের বলবো, তা ঠাকুমা মামার বাড়িতে গেছে। ওই খিড়কির পাড়ে ঠাকুমা মামার বাড়িতে গেছে, এবং গিয়ে দেখছে যে তোমার ওখানে ঠাকুমার মানে যেত তো খুঁড়তো যে সম্পর্কে দিদিরা মানে দিদিমারা হয়, সেই দিদিমারা বসে আছে দুপুরবেলাতে ভাত খাচ্ছে, এবং ঠাকুমাও বসে ভাত খাচ্ছে। তো ঠাকুমাও বলছে একটা ঝনঝন করে মাটির তলাতে কিন্তু একটা আওয়াজ হচ্ছে, মাটিটা কিন্তু কাঁপছে, এবং যে সময় কাঁপছে ঝনঝন করে আওয়াজ হচ্ছে, তখন কিন্তু ঠাকুমার দিদিমা ওরা কিন্তু বুঝতে পেরেছে। ওরা সঙ্গে সঙ্গে গিয়ে না ওই পুকুর মানে যেখানটায় ঝনঝন করে আওয়াজ হচ্ছে সেখানে গিয়ে এঁটো হাতটা ধুয়ে দিয়েছে। এবং নাকি মান্যতা ছিল যে এঁটো হাত যদি কেউ ধুয়ে দেয়, মানে এঁটো হাত বা যদি পেচ্ছাপ টেচ্ছাপ করে দেয়, ওই জায়গাতেই ও থেকে যাবে, ওইখান থেকে তার নড়বে না। এবং কি পেয়েছিল আমি জানি না, জায়গাটা খোঁড়াখুঁড়ি করেছিল, কটা কাঁসার থালা আর বোধহয় রুপোর কটা কয়েন এরকম পেয়েছিল। এবং জিনিসটা পাবার পর